হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ড্রিমি বক্স। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার গোল্ড জুয়েলারি কালেকশন, মানে আমার যেগুলো হার আছে সেগুলোর কালেকশন দেখিয়েছিলাম আলাদা করে। তো আজকে সেগুলোরই কানের সেট প্লাস আমি যেই সব কানের বিয়েতে পেয়েছি সেগুলোর কালেকশন দেখাবো, প্লাস তার সাথে হাতে যেই সব জিনিস আছে চুল মান্তাসা এগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। তোমাদেরকে দেখানোর জন্য আমি সব কালেকশনগুলো বের করে নিয়েছি, তো এক এক করে তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো আমার যে হাতের গোল্ড জুয়েলারি কালেকশনগুলো আছে সেগুলো থেকে শুরু করব। তো চলো দেখে নাও। প্রথমে আসি এই কালেকশনটার কাছে। এটা হচ্ছে আমার বিয়ের চূড়, আমার মায়ের দেওয়া। তো তোমরা দেখে নাও এই ডিজাইনটা কিরকম। তোমাদেরকে আমি হাতে পরেও দেখাচ্ছি, তোমরা আগে ডিজাইনটা দেখে নাও। এই আমি পরে নিয়েছি দুই হাতে দুটো চূড়, তো তোমরা দেখে নাও কেমন লাগছে আমার হাতে। এই হচ্ছে চুড়ির ডিজাইন, বুঝতে পারছো? দেখে একদম কাছ থেকে দেখে নাও। এর আগের ভিডিওতে তোমরা তো অনেকে বলেছিলে যে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো তোমাদের জন্য নতুন করে আবার আমি মানে আলাদা আলাদা করে মালার আর হাতের কানের ভিডিও করছি। তো চলো দেখে নিয়েছো, এবার আমি অন্য কালেকশনে যাই। এবার আসি আমার এই মান্তাসাটার কাছে। এটাও আমার মায়ের দেওয়া। তোমরা ডিজাইনটা দেখে নাও কাছ থেকে, তারপরে আমি হাতে পরে দেখাচ্ছি। এটা বেশ ভরাট একটা ডিজাইন, হাতে পরলে একদম হাতটা ভরে থাকে। তো চলো এটা তোমাদেরকে হাতে পরে দেখাই। এই আমি পরে নিয়েছি মান্তাসা। দেখো হাতটা কিন্তু অনেকটা ভরাট হয়ে গেছে, এরপরে হাতে আর কিছু পরার জায়গাই নেই। দেখো হাতটা কিরকম লাগছে মান্তাসাটা পরে। আর তোমরা ডিজাইনটাও কাছ থেকে দেখে নাও আরেকবার। তো এবার আসি এই পলা বাঁধানো গুলোর কাছে। এগুলো এক একজন এক একটা দিয়েছে আমাকে। এটা যদিও আমার না, এটা আমার মায়ের পলা বাঁধানো। আমি একদিন পরেছিলাম বলে আমার কাছেই আছে, তো এটা আমার মাকে ফেরত দিয়ে দিতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখো সবুজ একটা খুব সুন্দর কালারের উপরে সোনা দিয়ে বাঁধানো। মানে এই পলা বাঁধানোটা আমার ভীষণ পছন্দের, শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু পরা যায়। তো দেখে নাও এটা ডিজাইনটা। এটা কিন্তু আমার না, এটা আমার মায়ের। তাও তোমাদেরকে আমি একটু হাতে পরে দেখাই। চুপটার আগে পড়তে হতো, যাই হোক এইভাবে তোমরা দেখে নাও। এই হচ্ছে আমার মায়ের পলা বাঁধানো ডিজাইনটা, বেশ সুন্দর না? এবার আসি এই পলা বাঁধানোটার কাছে। এটা দিদির দেওয়া, মানে আমার ননদের দেওয়া। তো এটা ডিজাইনটা তোমরা দেখে নাও। এটা আমি এবার এই হাতে পরে দেখাই। বেশ ভরাট একটা ডিজাইন। আর এখন এই পলা বাঁধানো গুলোই উঠেছে, মানে হাফ সাদা হাফ লালের মধ্যে। শাখা পলা পরা আলাদা করে কোনো দরকার নেই, একটা পলা বাঁধানো করলেই যথেষ্ট। তো দেখো বেশ ভরাট একটা ডিজাইন, একটা হাতের মধ্যে পরলেই যথেষ্ট। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একসাথে সবকিছু পরে নিয়েছি। তো এবার আসি এই পলা বাঁধানোটার কাছে। এটাও সেমই, এটা যেমন অনেকটা চওড়া, এটা একটু কম চওড়া, কিন্তু তা একই সেমই ডিজাইন, সেম ডিজাইন বলছি, দুটো সেমই কালার, ডিজাইনটা আলাদা। ডিজাইনটা দেখে নাও। এটাও লতা পাতার মধ্যেই আছে, কিন্তু এটাতে একটু কম সোনা দিয়ে বাঁধানো আছে। এটাও আমার বউ হাতেই পাওয়া, মানে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে। এবারে সেই পলা বাঁধানোটার কাছে। এটা আমার পিসি শাশুড়ির দেওয়া।
খয়েরি কালারের উপরে সোনা দিয়ে বাঁধানো। খয়েরি কালারের উপরে কিন্তু সোনাটা বেশ মানে গর্জিয়াস লাগে দেখতে, কালারটা ফুটে ওঠে। এই সাদা লালের থেকেও এই কালারটার উপরে কিন্তু সোনাটা বেশ ফুটে ওঠে। তো এটাও তোমাদেরকে পরে দেখিয়ে দিই। এই যে পরপর একসাথে ভীষণ গোজামিল লাগছে, তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি পরছি আর কি। তাহলে এবার আসি এই কালেকশনটার কাছে। এখানে আছে দুটো শাখা বাঁধানো, এই হচ্ছে দুটো শাখা বাঁধানো। তো আমি একজোড়া, এগুলো আমার বউ হাতেই পাওয়া, আমি একজোড়া পরে নিয়েছি কারণ আমার শাখাগুলো বেড়ে গেছে, তো তার কারণে আমি শাখা বাঁধানো একজোড়া পরে নিয়েছি। প্লাস আমি আরো দুটো পেয়েছি, তো দেখে নাও এটা ডিজাইনটা। এটা তোমাদেরকে আর পরে দেখাচ্ছি না, আমার হাতেই দেখে নাও। আর এখানেও একটা পলা বাঁধানো আছে, এটা আমার মায়ের দেওয়া। তো আমি যদি আগে জানতাম যে শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো পলা বাঁধানো আমি পেয়েছি, তো আগে থেকে জানলে পরে আমি পলা বাঁধানোটা নিতাম না। আমার কাছে অনেকগুলো পলা বাঁধানো হয়ে গেছে। তো যাই হোক, তবে এই স্পেশাল এই ফুলটার জন্যই আমি পলা বাঁধানোটা নিয়েছি। এটা কোনো পলা বাঁধানোতেই আমি দেখিনি, আমার বেশ ইউনিক লেগেছে ডিজাইনটা, তো তার জন্যই আমি পলা বাঁধানোটা নিয়েছি। এটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি না, আমার হাতেই দেখে নাও। এটার ডিজাইনটা দেখো, আমার হাতের কালেকশন এগুলোই ছিল। তো তোমরা তো দেখলে, জানিও যে কেমন কি, আর ডিজাইন ভালো লাগলে অবশ্যই তোমরা বানাতে পারো এরকম। তো এবার হাতের কালেকশন তো শেষ, এবার আমি আসি আমার কানের কালেকশনের কাছে। তো প্রথমে চলে আসি এই আমার বিয়েতে যেই কানেরগুলো আমি পরেছিলাম, মানে আমার মায়ের দেওয়া এই কানেরগুলোর কাছে। এগুলো ডিজাইনটা দেখে নাও, তারপরে আমি কানে পরে দেখাচ্ছি তোমাদেরকে। বেশ একটা ময়ূর স্টাইলে আছে কানেরটা, আমার ভীষণ পছন্দের ডিজাইনটা। তোমাদেরকে এবার কানে পরে দেখাই। এই যে আমি পরে নিয়েছি আমার কানের গুলো, দেখো তোমরা কানে পরে কিরকম লাগছে আর কিরকম লাগবে তোমাদেরকে পরলে। তোমরাও কিন্তু চাইলে এরকম কানের বানাতে পারো। ডিজাইনটা দেখো, ভীষণই সুন্দর আর অনেকটা লেন্থ, মানে নিচে ঝুলটা অনেকটা রয়েছে। তোমরা এর আগের ভিডিওতেও প্রত্যেকটা আমার জুয়েলারি কালেকশনের কত গ্রাম কত দাম এগুলো জিজ্ঞেস করেছিলে। আমার সঠিকভাবে মানে বলতে পারবো না আমি, কারণ সবগুলোর আমি জানি না। এর আগে মালাগুলোর আমি মার কাছ থেকে শুনে বলেছিলাম, তো এগুলোর আমার শোনা হয়নি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি মার কাছ থেকে শুনে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। তোমরা যদি কোনোটার গ্রাম জানতে চাও বা কিরকম দাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। চলে আসি এবার এই কালেকশনটার কাছে। এটাও একটা খুব সুন্দর ডিজাইনের কানের। এগুলো কিন্তু সচরাচর আমি পরতেই পারবো, কোথাও গেলে শাড়ির সাথে বা চুড়িদারের সাথে ক্যারি করতে পারবো। এটার লেন্থটা ঠিক এতখানি আসবে, বুঝতে পারছো কিনা জানি না, কারণ আমি একটা কানের অলরেডি পরে আছি। তো ডিজাইনটা তোমরা দেখে নাও কাছ থেকে। এগুলো সবগুলোই কিন্তু হলমার্কের। এবার চলে আসি এই কানের গুলোর কাছে। এগুলো কিন্তু সবগুলোই আমার বউভাতে গিফট পাওয়া। বেশ সুন্দর একজোড়া কানের। এগুলো সচরাচর এখানে ওখানে গেলে আমি ক্যারি করতে পারবো সহজে। আর এখন বাড়িতে পরে থাকতে গেলে বা এদিক ওদিক যেতে গেলে প্রচুর কানের দরকার হয়, সবসময় এক কানের পরতে ভালো লাগে না। তো দেখে নাও এটা ডিজাইনটা কাছ থেকে, বেশ সুন্দর। আর কানটা কিন্তু ভরে থাকে, এটা পরলে বেশ টাপের মতো হয়ে থাকে, নিচে একটু ঝুলও দেওয়া আছে। এবার আসি এই কালেকশনটার কাছে। এটাও দেখো বেশ সুন্দর, ছোটর মধ্যে একটা খুবই সুন্দর একটা ডিজাইন। এটা আমার নিজের দিদার দেওয়া, তো এটা আমি বাড়িতে বেশিরভাগ পরে থাকি। এটা পরলেও কিন্তু বেশ সুন্দর লাগে মুখটা। এগুলো ছোটখাটো কালেকশনের মধ্যে কিন্তু বেশ সুন্দর। দেখে নাও এটা ডিজাইনটা কাছ থেকে।
সরাই। এবার আসি এই কালেকশনটার কাছে। এটাও লতা পাতার মতো একদম নেমে গেছে নিচের দিকে, এটাও বেশ কিন্তু সুন্দর। এটা অনেকটা ঝুল আসে, জানি না কতটা বোঝা যাচ্ছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও তোমরা কাছ থেকে এটা ডিজাইনটা। পিন থাকে একটা কানের ছোট্ট। এবার আসি এই কালেকশনটার কাছে। এটাও দেখে নাও বেশ সুন্দর একটা কালেকশন। উল্টো করে রেখে দিয়েছে আমার বর, একটা পাগল। উল্টো করে রেখে দিয়েছে দুটো কানেরই, সাজাতে পারে না ঠিক মতো। তাই এটুকু হেল্প করছে আমাকে ভিডিও করার জন্য, এটাই অনেক। ভিডিওটা আবার করে দিচ্ছে। গজব বেইজ্জতি। তো এই হলো এটার ডিজাইন, এটাও তোমরা দেখে নাও। এটাও সচরাচর এদিক ওদিক গেলে পরা যাবে। কাছ থেকে তোমরা এটার ডিজাইনটা দেখে নাও। এবার আসি লাস্ট কালেকশনটার কাছে, মানে আমার কানের লাস্ট কালেকশন। এই হচ্ছে আমার আশীর্বাদের সেই হারটা, তার সাথে তোমাদেরকে দেখিয়েছিলাম আশীর্বাদের মালাটা যখন, তখন বলেছিলাম যে এই একদম সেটের কানেরও আছে, তোমাদেরকে পরে কানের ভিডিওতে দেখাবো। তো একসাথে তোমাদেরকে এবার দেখিয়ে নিচ্ছি হারটার সাথে এই কানবালা সেটটা। আমি তোমাদেরকে বলেওছিলাম যে যখন মালার ভিডিওটা করেছিলাম তখন বলেছিলাম যে দেখো আমার হারটা একদম কানবালা ডিজাইনের মধ্যেই আছে। তো একদম সেম টু সেম দুটো কানবালা, এটারই সেটের এই দুটো। এটা আমার শ্বশুর দিয়েছিল আমাকে মুখ দেখে। তো এটা তোমাদেরকে পরে দেখাতে পারছি না, তোমরা কাছ থেকে দেখে নাও ভালো করে ডিজাইনটা। আংটির কালেকশন বলতে আমার সেরকম কিছু নেই, এগুলো আমার পাওয়া আংটি। আর আমার মার কাছে ছিল একটা বড় আংটি, ওটাই আমি বিয়েতে পরেছিলাম। আমি নিজের জন্য আংটি নেইনি, আর মাকেও বলেছিলাম আমাকে আংটি দিতে হবে না। তো এগুলো আমি পেয়েছি। তো এটা ডিজাইনটা দেখে নাও। এগুলো হচ্ছে ওই পলা আংটিগুলো, এগুলো পরলে কিন্তু ভালোই লাগে দেখতে। আর আমি অলরেডি হাতে দুটো আংটি পরে আছি। ইভেন আমার কাছে আরো একটা আংটি আছে, কিন্তু কোথায় রেখেছি সেটা জানি না। তো আপাতত এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বড় আংটি বলতে আমার কাছে সেরকম বড় আংটি নেই, মায়ের একটাই আছে, ওটাই আমি পরি আর কি। মাও পরে আমিও পরি। এই হচ্ছে আংটিগুলো। তো তার সাথে এবার আমি গৌরবেরও কালেকশনগুলো দেখিয়ে দিই, মানে গৌরবকে আমার বাড়ি থেকে আশীর্বাদে কি কি দিয়েছে সেগুলো আমি তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখিয়ে দিই এই কালেকশনটা। এটা হচ্ছে ও আশীর্বাদে দেওয়া চেনটা, ডিজাইনটা তোমরা দেখে নাও কাছ থেকে। এটা তো আর আমি পরে দেখাতে পারবো না, তো তোমাদেরকে দেখে নিতে হবে এইভাবেই। আর এবার আসি ওর রিসলেটটার কাছে। এটা হচ্ছে ওর রিসলেটটা। ডিজাইনটা দেখে নাও তোমরা। এই হচ্ছে ওর হাতের রিসলেট, আর তার সাথে এই হলো আংটি। এই তিনটা জিনিস আশীর্বাদে আমার বাড়ি থেকে ওকে দিয়েছিল। আর মাঝখানে দেখো গণেশের একটা কিন্তু খুব সুন্দর ডিজাইন, দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু গণেশের খুব সুন্দর একটা ডিজাইন আছে। গণেশ ঠাকুরটার জন্য আর বেসিক্যালি আমার এই আংটিটা চুজ করা, কারণ গণেশ আমার ভীষণ প্রিয়। আর গণেশ ঠাকুর তো আমার সবসময় আমার সাথে থাকে, এই হিসাবে আংটিটা নেওয়া। আরেকটা আংটি, এটা ওর দিদির দেওয়া, ওকে বিয়েতে দিয়েছে। দেখে নাও এটার ডিজাইনটা তোমরা। তো এই ছিল গৌরবের কালেকশন। ছেলেদের তো বেশি কিছু হয় না, যা আছে আমারই সব আছে। তো এই ছিল আমার কানের আর হাতের গোল্ড জুয়েলারি কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও বলো, সেটারও আমরা অ্যান্সার দেব। আর
ডিজাইন ভালো লাগলে বানাতে পারো এরকম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করতেই হবে, আর কমেন্ট তো করতেই হবে, সাবস্ক্রাইব মাস্ট। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ও হ্যাঁ, তোমাদেরকে এরপরে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে আমার বিয়েতে আমি কি কি ড্রেস নিয়েছি, কি কি পরেছি, মেহেন্দি থেকে একদম রিসেপশন অবধি প্রত্যেকটা অকেশনে আমি কি কি পরেছি সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করব। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলে যে তোমরা মানে আমার যারা সাবস্ক্রাইবাররা আছো তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে দিদি তোমার বিয়ের ড্রেসের কালেকশন আমাদেরকে একটু দেখাও। তো তার জন্য আমি সবকিছু এখানে নিয়ে এসে রেখেছি। আমার মোবাইলেও ছিল দুটো শাড়ি, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসে রেখেছি। এর পরের ভিডিওটা আমার এই শাড়ি আর ড্রেসের কালেকশন নিয়েই হবে। তো তোমরা দেখার জন্য রেডি থাকো, খুব তাড়াতাড়ি আসছি ওই ভিডিওটা নিয়ে। তো তাহলে চলো আজকের মতো টাটা।